নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই আমের সিজন, আম দিয়ে কত কিছু বানানো যায়, তাই আজকে আপনাদের দেখাবো। এই আম এইরকমই আমি দুটো আম ঘষে নিয়ে আমি এই যে আমের ফল বা শাঁসটা বের করে নিয়েছি। এই আম দিয়ে আপনাদের দেখাবো পাটিসাপটা করে। তার জন্য আমি এই দুটো আম ঘষে নিয়েছি। এদিকে আমি পাটিসাপটার পুর বানানোর জন্য এই দেখুন আমি নারকেলটাকে একটু পাক দিয়ে নিচ্ছি, মানে পুর দেওয়ার জন্য। এরকম বন্ধুরা, তাহলে চলুন আমি পাটিসাপটার জন্য আটাটা মেখে নিই, ময়দাটা মেখে নিই। আমি এই বাটিতে এই আমের শাঁসটাকে বের করে নিলাম, এরকম ঢেলে নিলাম। এই দেখুন আমি হাফ বাটি মতো চালের গুঁড়ি দিলাম, আমি হাফ বাটি মতো ময়দা দিলাম। বন্ধুরা, আমি স্বাদ মতো লবণ দিলাম। বন্ধুরা, আমি এখানে আমটা হিমসাগরের আম ছিল, মিষ্টি, কিন্তু তাও আমি সাথে একটু পাটিসাপটা তো হচ্ছে, এই জন্য আমি এই ছোটো চামচে 2-3 চামচ চিনি দিলাম। বন্ধুরা, এখানেও আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিলাম। এই গুঁড়ো দুধটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে কি হয়, গুঁড়ো দুধে একটা টেস্ট সুন্দর আসে। আমি আরও গুঁড়ো দুধটা দিলাম, আমি লিকুইড দুধ দেবো না, জল দিয়ে, যদি জল লাগে জল দিয়ে মাখবো, এই জন্য আমি আরও দুধটা দিলাম। দুই রকমই কাজ হলো, দুধের টেস্টও আসে, আবার আমি লিকুইড দুধটা নাও দিলেও চলে। এদিকে আমার পাটিসাপটার পুরটা হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে মেখে নেব। আমের বাটিতে করে আমি জলটা দিলাম। আমরা আর একটু পাতলা করব। এই আমের সিজনে দেখুন আম কত রকম করে আমরা খাই, নানা রকম করে আমরা যেটা মনে চাই সেইভাবেই আমরা করে খাই। তাই আপনাদের আজকেও দেখুন পাটিসাপটা করে দেখাবো। আর একটু পাতলা করব, এই জলটা সবটাই লাগবে। এই জলটা আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, এই দেখুন এটাই ঠিক আছে। বন্ধুরা, এদিকে আমার পুরটা হয়ে গেছে পাটিসাপটার, ওটা পুরটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার পুরটা হয়ে গেছে, এই দেখুন। বন্ধুরা, তাহলে চলুন আমরা গ্যাসের কাছে যাই। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি সামান্য তেল দিয়ে দেব। আমাদের এই দেখুন নারকেলের পুরটাকে আমি ঠিক এইভাবে লম্বা করে দিয়ে দিলাম। এখন আমি দেখুন ঠিক এরকম করে এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার পাটিসাপটা হয়ে গেল। এই দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, একটু সেঁকে নিয়ে পিটু পিট করে। বন্ধুরা দেখুন, একটা আমার পাটিসাপটা খুব ভালোভাবে হয়ে গেল। এই দেখুন কত সুন্দরভাবে আমার পাটিসাপটাটা হলো। বন্ধুরা, একই রকম করে আমি সবগুলোই ভেজে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার এই দেখুন আম দিয়ে সুন্দর পাটিসাপটা বানানো হয়েছে, কত ভালো লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমের পাটিসাপটা ভীষণ ভালো লাগবে, হেভি লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।